নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলায় সবাই ডিউটিতে চলে গেছে আর আমিও এখন খাওয়া দাওয়া করব। ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি। আর বাইরে একটা জিনিস হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই ভাঙাচোরা কেনাওয়ালা ওই লোকটা এসেছে, তো আমাদের ঘরে অনেকগুলো গাত্তা জমেছিল, মানে ওই যে কার্টুনগুলো হয় না বোর্ডের, ওইগুলোই ছিল। তো ওগুলো আমাদের কাজেরই কিছু, তো সেগুলোই অনেক জমে গেছিলো, তো সেগুলোই ভাঙাচোরা কাকুর কাছে বিক্রি করা হলো। সাথে আরও প্লাস্টিকের ভাঙাচোরা জিনিস অনেক কিছুই ছিল, তো সমস্ত কিছু বের করে নিয়েছে উনি, আর বাবু সাথে মিলেই বের করেছে। জানেন তো, এই গাড়িটা উনি ফাঁকাই এনেছিল, পুরোপুরি ফাঁকা। তো আসার পরে আমাদের বাড়িতে এতই এইসব জমে গেছিলো, তো ওনার পুরো গাড়ি ওভারলোড হয়ে গেছে। আর দেখুন কিভাবে পড়েও গেল ওভারলোড হওয়ার কারণে। তো উনি আবার এই গাত্তাগুলো তুলে নিচ্ছেন। জানেন তো, এতদিন এই গাত্তাগুলো আমাদের ঘরেই ছিল, যে কারণে ঘরের মধ্যে ইঁদুর ভরে গেছে। তো ইঁদুরের উৎপাত এতই বেড়েছে, আমি লাস্ট অবধি বাবুকে বললাম যেগুলো বিক্রি করার বন্দোবস্ত করো, ঘরে আর টেকাই যাচ্ছে না। এইখানে এতগুলো ব্লাউজ বের করেছি। এই একটা নর্মাল ব্লাউজ, এটা তো ডিজাইনের ব্লাউজ, আর একটা আমি পরে আছি। আর আমার বেডটা ঠিক এই রকম আছে। এই যে এটা দিয়ে একটু সেলাই করছিলাম, এর মধ্যে সুই সুতো আছে। তো এই ব্লাউজটা আর যেটা আমি পরে আছি সেটা একটু মারছিলাম। এই যে দেখুন, এইখান দিয়ে এই যে সেলাই আছে। আর আমাকে কেমন লাগছে সেটা এখন দেখাচ্ছি, দাঁড়ান। তো আমি ঠিক এইভাবে রেডি হয়েছি, আর এই ব্লাউজটা মারলাম। এটা অনেক পুরনো একটা ব্লাউজ, তবে হয়তো সেকেন্ড টাইম পরছি এই ব্লাউজটা। আর এটা না 3/4 হাতা ছিল, আমার 3/4 হাতার কোনো ব্লাউজ পরতে ভালো লাগে না, তাই আমি এটা কেটে গ্লাস হাতা করে নিয়েছি। তো এখন বেশ ভালো লাগছে। আর এই ব্লাউজের গলাটা একদমই ছোট, তো এর থেকে একটুখানি বড় গলা আমি পরি। যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা জানাবেন। আর এই শাড়িটা পুরো অল বডিতে ছোট ছোট এই যে এইরকম একটা কাজ করা আছে, এই যে পাতা, আর তার মাঝে একটা স্টোনের মতো দেখানো হয়েছে, তবে সাদা কালারের সুতো দিয়ে সেলাই করা। তো দূর থেকে মনে হবে যে স্টোন বসানো। যাই হোক, আর এই শাড়ির পুরো অল বডিতে তো ওই রকম ডিজাইন, তবে আঁচলের জায়গাটাই একটু এত সুন্দর ডিজাইন। শাড়িটা মোটামুটি লাগে, তবে পরে খুব আরাম আছে, কটনের যেহেতু। তো সুতির শাড়ি যেহেতু, সেই জন্য একটু বেশি কমফোর্টেবল লাগে। তো এইভাবে আমি রেডি হয়েছি, এখন একটু হালকা সাজুগুজু করব, চুলটা ছেড়ে দেব। আর দেখি মেকআপ করবো কিনা জানি না, যদিও না করি তাহলে একটু লিপস্টিক দেবো। দেখি, চলুন এবার ভিডিওটা করে নিই। আর দেখতেই তো পেলেন, আমাদের কিছু ঘরের ওই সব জিনিস বিক্রি করা হলো, মানে দিয়ে দেওয়া হলো। ঘরের মধ্যে শুধু শুধু থাকবে, অনেকগুলো গাত্তা ছিল, মানে বোর্ড টাইপের যে হয় না ফ্লিপকার্ট, তারপরে বড় বড় বক্সগুলো অর্ডার করলে যেই বক্সের মধ্যে করে আসে কার্টুন, মেনলি ওই কার্টুনগুলো বিক্রি করা হলো। আর কিছু প্লাস্টিকের ভাঙা জিনিস ছিল, সেগুলোও বিক্রি করা হলো। তো কিছু একটু নোংরা হয়ে আছে বাবুর ওই ঘরটাতে, আর যেখানে বের করা হয়েছিল প্রথমে গাড়িতে তোলার আগে, তো সেইখানটায়ও মেনলি বাবুর ঘরটা আর ওই সামনেটা একটু পরিষ্কার করব। তবে ভিডিওটাও করতে হবে, যেহেতু এখন রোদ রোদ আছে। 5টার দিকে কালকে ভিডিও করতে গিয়ে রোদ একদমই ছিল না, ভালোভাবে ফটো আসছিল না, মানে যতটা আমি চাইছিলাম ঠিক ততটা আসছিল না। তবুও কালকে দুটো ভিডিও করেছিলাম, ওই আগের দিন একটা বাড়িতে গিয়ে ছাদে গিয়ে, সেটাও একদিন দেখাবো আপনাদের সাথে। তবে আজকে আর ওই বাড়িতে যাওয়ার আমার টাইম নেই, টাইম বলতে হয়ে উঠবে না, কেননা তাড়াতাড়ি ভিডিও করেই আমার ওই ঘর ক্লিন করতে হবে, বাইরেটা ক্লিন করতে হবে। তো তাই হলো আমি বাড়িতেই ভিডিওটা করে নিই স্ট্যান্ডে বসিয়ে, যেহেতু আমার কাছে স্ট্যান্ড আছেই। আর ওদের ওইখানে গেলে কি হয়, ভিউটাও সুন্দর আসে, পাহাড় গাছপালা, বেশ একটা সুন্দর ভিউ আসে। আর ওরা ক্যামেরাটা ধরে দেয়, আর ক্যামেরা ধরে দিলে তো ভিডিও ভালো আসবেই। তো তাই জন্য আপনারা তো দেখেই নিয়েছেন। যাই হোক, চলুন আর বেশি কথা বাড়াবো না, আমাকে কেমন লাগছে একটু জানাবেন। আর আমি এখন মেকআপ এখনো করিনি, মেকআপটা দেখি কি করি, বললাম তো মেকআপটা করে তারপর দেখাবো। চলুন ভিডিও করা যাক। তো মেকআপ করার পর প্রথমে আমি বাইরেটায় গিয়ে ভিডিও করি। তো এখানে প্রচণ্ড অন্ধকার এসেছে, সেই কারণে আমি অনেক কথাও বলেছি যেগুলো আমি মিউট করে দিয়েছি। আমি তো একটুখানি হালকা হালকা মেকআপ করেছি, চলুন সেটাই আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে মেকআপ করলাম। তো এই দেখুন, আমি রেডি হয়ে গেছি, আর চুলটা ঠিক সামনে এইরকম রেখেছি, আর হালকা একটু মেকআপ করেছি, জাস্ট লিপস্টিক দিয়েছি, ক্রিমটা দিয়েছি, কাজল পরেছি একটুখানি মোটা করে।
আর এখন আমি ভিডিও করব। তারপর তো বললাম অনেক কাজ আছে, যাই তাড়াতাড়ি ভিডিওগুলো করে নিই। আর দেখে হয়তো অনেক হাসি খুশি লাগছে, তো হ্যাঁ, হাসি খুশি থাকার চেষ্টা করছি। ভিডিও শ্যুট করেই চলে এসেছি এই ঘরটা আর বাইরেটা ক্লিন করতে। তো ঘরটা প্রথমে আমি ক্লিন করে নিয়েছি, এখন বাইরেটা ঝাড়ু দিচ্ছি। আর সমস্ত নোংরাটা নিয়ে আমি ওইখানটাই ফেলেছি, একটু পরে আগুন ধরিয়ে দেব। তো সমস্ত কিছু ক্লিন করার সময় আমি না ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা বারবার ভিডিও শ্যুট করা আর ক্লিন করতে করতে অনেক টাইম পেরিয়ে যাবে। তার জন্য আমি একটু ক্লিপ নিতে পারিনি, এখন আমি ক্লিপ নিচ্ছি। দাঁড়ান, দেশলাই এনে এগুলোকে ধরাবো। তো এই যে আগুনটাও ধরিয়ে দিয়েছি, আর আগুনের তাপটা ঠিক ওই ওপরে গাছের পাতাটাই লাগছে। তো তারপর বিকালবেলায় আমার বর আসে বাড়িতে, মানে দুপুর টাইমে আসে। তো এখন ও আবার দুপুরের খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে বিকাল টাইমে ওর ডিউটিতে। আর ওর সাথেই আমি একটু বেরাবো, মানে এই কাছাকাছি আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। আমরা যাদের বাড়িতে রেন্টে থাকি তাদের বাড়িতেই যাব। ওকে বললাম তুমি যখন যাচ্ছই তাহলে আমাকে ওনাদের বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে যাও। এই কুয়োটার পাশে এসেই নামালো, আর এই কুয়োটা কিন্তু অনেক বড়। আমি হয়তো পুরোটা দেখাতে গেলে আমার ফোনটাই পড়ে যাবে। চলুন আজকের ভিডিওটাও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।